ড্রাইভিং ইনোভেশন শেপিং দ্য ফিউচার স্লোগানকে সামনে নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক প্রথমবারের মতন আয়োজিত টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা 2025। দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনী অগ্রযাত্রাকে তুলে ধরা এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে গত বুধবার দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রথমবারের মতন অনুষ্ঠিত এই মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক দল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ 20টি প্রতিষ্ঠানের 76টি আইডিয়া থেকে বাছাই করা উদ্ভাবনী ধারণা, প্রযুক্তি নির্ভর সমাধান ও গবেষণালব্ধ 32টি আইডিয়া প্রদর্শিত হয়েছে, যার মধ্যে ছিল ইলেকট্রোমায়োগ্রাফি বা ইএমজি সংকেত ব্যবহার করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তির জন্য কৃত্রিম হাত, রাস্তার পাশে বিদ্যমান বৈদ্যুতিক খুঁটিকে টেলিকম টাওয়ার হিসেবে ব্যবহার ও বাঁশের তৈরি গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ টাওয়ার সিস্টেম, দুর্যোগকালীন সময়ে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে স্বল্পতম সময়ে নেটওয়ার্ক সচল রাখার প্ল্যাটফর্মের মতন উদ্ভাবন এবং সর্বনিম্ন দামে সর্বোচ্চ কনফিগারেশনের ল্যাপটপ। আমরা ল্যাপটপের একটা অল্টারনেটিভ নিয়ে আসছি। আমাদের প্যাটেন্ট আছে এটার উপরে। আমাদের দাবি 30,000 টাকায় 1 লক্ষ টাকার সার্ভিস এবং ইউজার এক্সপিরিয়েন্স পাবে আমাদের ইউজাররা। ইবিতাংস হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম, যেখান থেকে যে কোনো উদ্যোক্তা একজন তার ই-কমার্স ওয়েবসাইটটা মানে তার ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইটটা মাত্র 1 মিনিটে তৈরি করে নিতে পারেন, কারণ পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে একটা এআই বেসড প্ল্যাটফর্ম। এটা হচ্ছে সিনক্রোনাইজ টাওয়ার অপারেশন সেন্টারের জন্য। এই প্রসেসের মাধ্যমে আমরা যেটা করেছি যে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে আমরা পুরো এন্টায়ার প্রসেসকে টাওয়ার অপারেশনকে অটোমেট করছি বটের মাধ্যমে। আমরা আমাদের কমিউনিটি পিপলকে এনগেজ করে ডিজাস্টার, ক্রাইসিস, এনি ন্যাচারাল সিচুয়েশনে নেটওয়ার্ক যখন ডাউন হয়ে যায়, বিটিএসটা ডাউন হয়ে যায়, কমিউনিটি পিপলকে এনগেজ করে কীভাবে আপ করবো, দ্যাট ইজ দ্য আইডিয়া। দ্যাট প্ল্যাটফর্ম উইল কানেক্ট রুরাল পিপল। আমরা তাদের ট্রেন করব, তাদের রেজিস্টার করাবো। পুরো একটা ফ্যাক্টরিকে ডিজিটালাইজেশন করার জন্য যে মেথডগুলো আছে সেই জিনিসগুলো আমরা মোর অ্যাক্সেসেবল করছি। সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই একমাত্র প্রথম একটা প্রতিষ্ঠান যারা রোবোটিক প্রস্থেটিক হ্যান্ডগুলো ম্যানুফ্যাকচারিং করছে, এবং আমাদের এই হাতগুলো সমগ্র বাংলাদেশে প্রায় 80 জনের বেশি মানুষ ব্যবহার করছে। আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে ডিজিটাল ভাঙাড়িওয়ালা। আমরা বাসা থেকে ডোর টু ডোরভাবে স্ক্র্যাপ কালেক্ট করতেছি এবং সেই স্ক্র্যাপগুলোকে রিসাইকেল করে প্যালেট তৈরি করতেছি এবং প্যালেটগুলোকে বিভিন্ন বিগ জায়েন্ট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেগুলোর কাছে বিক্রি করতেছি। এছাড়াও সেগুলোকে আমরা বাইরের দেশে এক্সপোর্ট করে দিচ্ছি। লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড আদার্স যে ইলেকট্রিক্যাল ওয়েস্টেজ আছে ওইখান থেকে হচ্ছে আমরা এক্সট্রাকশনটা করতেছি। আমরা ফুললি হচ্ছে হাইড্রোমেটালজিক্যাল প্রসেস, অর্গানিক অ্যাসিড ইউজ করে আমরা এই কাজটা করছি। সমাপনী বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান ও প্রধান অতিথি। আমার ইনোভেশনের উদ্দেশ্য যদি শুধু হয় যে কীভাবে আমি একটা স্টার্ট আপ করবো এবং শুধু রেভিনিউ আর্ন করবো, তাহলে সেটা বেশি দূর যাবে না, ওটা শুরুতেই মুখ সুদূর পড়ে যাবে। সো উই নিড ডাইরেক্টিভিটি। আমার কাছে মনে হয় আমরা যে ইনোভেশন করবো ওটার একটাই লক্ষ্য থাকা উচিত, যেটাকে আমরা বলি ডিজিটাল গ্যাপ, ওই ডিজিটাল ডিভাইডটাকে করবো জিরো করার জন্য। কিন্তু ইফ ইউ টক অ্যাবাউট দি হরাইজন্টাল ডেভেলপমেন্ট which we call the innovation, যিনি নিজে উদ্যোক্তা হয়েছেন তিনি নিজে সামনের দিকে এগুচ্ছেন না, আর 10 জনকে নিয়ে এগুচ্ছেন। এবং এখানে যারা আজকে উদ্যোক্তা আছে তারা যদি এই সাপোর্টের জন্য যায়, কোনো না কোনোভাবে তারা এখান থেকে সাপোর্ট পাবে, ফাইন্যান্সিয়ালি অর টেকনিক্যাল সাপোর্ট, হোয়াট এভার দে উইল বি গেটিং। সবশেষে 32টি আইডিয়ার বিচারে প্রথম পুরস্কার হিসেবে 3 লাখ, দ্বিতীয় পুরস্কার 1,50,000, তৃতীয় পুরস্কার 1 লাখ, চতুর্থ পুরস্কার 70,000 এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা প্রদান করা হয়। বিটিআরসির মাধ্যমে যদি আমরা অন্য কোনো জায়গায় কোনো অপরচুনিটি পাই, আশা করছি সেই সুযোগ আমাদেরকে করে দেবেন। সমাজ পর এটাকে আমরা একটু রিপেয়ার করি এবং এটা মেরামত করতে পারি, সেই ইনোভেশনের জন্য আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। মেলার প্রজেক্ট কোঅর্ডিনেটর জানান এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। টেলিকম থেকে শুরু করে আমাদের আইএসপিএ এবং ইউনিভার্সিটি অলসো, সেখান থেকে প্রচুর আইডিয়া আমরা পেলাম, যেটা আমাদের বাংলাদেশের রেগুলেটরি থেকে শুরু করে পলিসি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করে। এই আইডিয়াগুলোকে নিয়ে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে ইম্প্যাক্টফুল প্রজেক্টগুলোতে আমরা কাজে লাগাবো।